মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি একেবারে আলাদা। কারণ এবার সরাসরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা এবং পশ্চিম এশিয়ার অন্যতম প্রভাবশালী শক্তি ইরান মুখোমুখি অবস্থানে। তার উপর আবার জড়িয়ে পড়েছে ইসরায়েল। ফলে পরিস্থিতি কতটা জটিল হচ্ছে আন্দাজ করতে পারছেন আপনি। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের তেল দখল করাই আমার পছন্দ, এবং শুধু কথার কথা নয়, বাস্তবেও সেই পথে এগোনোর ইঙ্গিত দিয়েছেন তিনি। লক্ষ্য খার্গ আইল্যান্ড। এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির একটা প্রধান কেন্দ্র। ফলে এটি দখল মানে শুধুই একটি ভূখণ্ড দখল নয়, বরং একটি দেশের অর্থনীতির শ্বাসনালী চেপে ধরা। প্রথমে বুঝতে হবে এই দ্বীপটি অর্থাৎ খার্গ আইল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ। খার্গ আইল্যান্ড পারস্য উপসাগরে অবস্থিত। ইরানের তেলের বড় অংশ এখান থেকে রপ্তানি হয়। বিশ্ববাজারে তেলের সরবরাহের একটি প্রধান কেন্দ্র। সহজ ভাষায় খার্গ দখল মানে ইরানের তেলের কল বন্ধ করে দেওয়া। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুধু রাজনৈতিক নয়, তা সরাসরি সামরিক ইঙ্গিতও বহন করছে। তিনি বলছেন, আমরা খার্গ দ্বীপ নিতে পারি, আবার নাও নিতে পারি। আমাদের অনেক বিকল্প আছে। ওখানে তেমন প্রতিরক্ষা নেই, ফলে সহজেই দখল করা যাবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি ঠিক সত্যি কি বলতে চাইছেন? সত্যি বলতে কি, আমাদের সবচেয়ে বড় পছন্দের বিষয় হলো ইরানের তেল দখল করা। কিন্তু আমেরিকার কিছু বোকা লোক রয়েছে যারা বলে, তুমি এটা কেন করছো? তারা আসলে বোকা। হয়তো আমরা খার্গ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের কাছে অনেক বিকল্প আছে। তবে এর মানে হলো আমাদের কিছু সময়ের জন্য খার্গ দ্বীপে থাকতে হবে। আবার মনে হয় না তাদের তেমন কোনো প্রতিরক্ষা আছে। আমরা খুব সহজেই সেটি দখল করে নিতে পারি। ডোনাল্ড ট্রাম্প তিনি যে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে বা তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে, সেটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সামনে আমরা স্ক্রিনে রাখছি। আত্মবিশ্বাস বা অতিরিক্ত আত্মবিশ্বাস তিনি মনে করছেন, অর্থাৎ দখল সহজ হবে, একটা চাপ সৃষ্টি করা যাবে। খার্গ আইল্যান্ড যদি আমেরিকা খার্গ আইল্যান্ডের দিকে অগ্রসর হয়, তাহলে ইরানের ওপর ইরানকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করা যাবে। আর কৌশলগত বার্তাও থাকছে। বিশ্বকে দেখানো যাবে আমেরিকা এখনো গোটা বিশ্বের ওপরে ছড়ি ঘোরায়। যুদ্ধের বিস্তার শুধু ইরান বা ইসরায়েল নয়, বর্তমান সংঘর্ষ শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এতে জড়িয়ে পড়েছে সৌদি আরব, আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইয়েমেনের হুথি জিহাদিদের হামলা। এই পরিস্থিতি দেখাচ্ছে যুদ্ধ ধীরে ধীরে আঞ্চলিক সংঘাতে পরিণত হচ্ছে। আর রিপোর্ট অনুযায়ী 10,000 সৈন্য মোতায়েন করেছে আমেরিকা। 2,200 মেরিন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। 82 এয়ারবোর্ন ডিভিশন প্রস্তুত। এটি শুধুমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, এটি আক্রমণের প্রস্তুতিও হতে পারে। ট্রাম্প বলছেন খার্গ দখল সহজ হবে, কিন্তু বাস্তবতা কি তাই? সামরিক বিশ্লেষকদের মতে ঝুঁকি অত্যন্ত বেশি। দীর্ঘমেয়াদী যুদ্ধ হতে পারে, আমেরিকার সেনার ক্ষয়ক্ষতি বাড়তে পারে, কারণ ইরান সরাসরি প্রতিরোধ করবে। সমুদ্রপথে সংঘর্ষ বাড়বে। এই উত্তেজনার প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ব্রেন্ট ক্রুড অর্থাৎ যে ক্রুড অয়েল রয়েছে, সেই অয়েল 116 ব্রেন্ট ক্রুড অয়েল 116 আমেরিকার ডলারে দাঁড়িয়েছে। এক মাসে 50% বৃদ্ধি হয়েছে। এর অর্থ পেট্রোল ডিজেলের দাম বাড়বে, পরিবহন খরচও বাড়বে, মুদ্রাস্ফীতিও বাড়বে। ভারত, চীন, জাপান এই দেশগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে, কারণ এরা মধ্যপ্রাচ্যে তেলের ওপর নির্ভর করে। ফলে অর্থনীতির ওপর চাপ বাড়বে, আমদানি খরচ বাড়বে। কিন্তু চমকপ্রদ বিষয় হচ্ছে পাকিস্তানের মাধ্যমে আলোচনা চলছে। ট্রাম্প বলছেন যে 6 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আর তা না মানলে আঘাত আসবে। ফলে এটি দেখাচ্ছে যুদ্ধ এবং কূটনীতি একসঙ্গে চলছে। এই সংঘর্ষের সঙ্গে জড়িয়ে রয়েছে স্ট্রেট অফ হরমুজ। যদি এটি বন্ধ হয়, বিশ্ব তেলের সরবরাহ বিপর্যস্ত হবে। ট্রাম্প দাবি করেছেন ইরানের নেতৃত্ব বদল হয়েছে। উল্লেখ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে এবং তার ছেলে মুজতাবা আলী খামেনির সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। এটি সত্যি হলে ইরানের রাজনীতি বড় পরিবর্তনের মুখে। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে,
যুদ্ধটা কখন থামবে, কোথায় গিয়ে থামবে? আর এই পরিস্থিতিতে বেশ কয়েকটি সম্ভাবনা উকি দিচ্ছে, যেমন হচ্ছে খার্ক দ্বীপে হামলা। তাহলে কি যুদ্ধ তীব্র হবে? কূটনৈতিক সমাধান, সংঘর্ষ কি আদেও কমবে? আঞ্চলিক যুদ্ধ, পুরো মধ্যপ্রাচ্য কি জড়িয়ে পড়বে এই যুদ্ধে? এই পুরো ঘটনায় একটি বিষয় স্পষ্ট, আধুনিক যুদ্ধ শুধু ভূখণ্ড নিয়ে নয়, এটি সম্পদ, বিশেষ করে তেল নিয়ে। খার্ক দ্বীপ এখন শুধু একটি দ্বীপ নয়, এটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ট্রাম্পের বক্তব্য হয়তো কৌশল, হয়তো বাস্তব পরিকল্পনা, কিন্তু এর প্রভাব ইতিমধ্যেই পড়েছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, আন্তর্জাতিক রাজনীতিতে। এখন দেখার, খার্ক দ্বীপ কি নতুন যুদ্ধক্ষেত্র হবে, নাকি শেষ মুহূর্তে থামবে এই সংঘর্ষ? তার উত্তর অবশ্যই সময় দেবে। শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা আর হরমুজ প্রণালী নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন যে এই যে প্রণালী, অর্থাৎ হরমুজ প্রণালী, আমাদেরকে খুলতেই হবে। এরপরেই তিনি বুঝতে পারেন ভুল হয়েছে এবং বলেন, থুড়ি, আমি হরমুজ প্রণালী বলতে চেয়েছিলাম। অর্থাৎ তিনি প্রথমে বলেছেন ট্রাম্প প্রণালী, মুখ ফসকে ট্রাম্প হয়ে গিয়েছে, বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করুন। তিনি হেসে বিষয়টি হালকা করার চেষ্টা করেন, কিন্তু এর মধ্যেই তো লুকিয়েছিল বড় বার্তা। হরমুজ প্রণালী খোলার প্রশ্নে আমেরিকা আপোষহীন। ট্রাম্প বলেন, অর্থাৎ ঠিক কি বলেছেন একবার সরাসরি শুনুন আপনি। Russia and Iran's currently, as we speak, I just looked, we had another big day. We hit them. They don't know what's happening. Remember this? They lied about 3 days ago. I said, yeah, we're negotiating with Israel. We are not negotiating. They're being hit so hard, anybody would be negotiating. They are negotiating. They're begging to make a deal. They're begging to make a deal. Turned out I was right. They were negotiating, which they admitted 2 days later. And in order to make up for their misstatement, they said, we're going to send you 8 ships of oil. And the following day I saw, this is 2 days ago, I saw on one of the networks, very strange, there are 8 ships of oil coming out of Iran. And then they actually said, we're going to add an extra 2. And they added an extra 2, so we had 10 ships, and then people realized we were actually negotiating. And we're negotiating now, and it'd be great if we could do something, but they have to open it up. They have to open up the Strait of Hormuz. Excuse me for this. I'm so sorry. Such a terrible mistake. The fake news will say, he accidentally said, no. There's no accidents with me, not too many. If there were, we'd have a major story. No, well, সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।